হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ চৈতালি। আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা আমরা বাড়িতে বসেই বড় বড় হোটেলে যেভাবে এই রেসিপি বানিয়ে আপনারা খেয়ে আসেন, সেটাই যদি বাড়িতে বানিয়ে আমরা খেতে পারি তাহলে তার কোনো কথাই নেই। তো আজকে বড় বড় হোটেলের স্টাইলে আমি আজকের এই কাজু বাটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি 4টে বাটা মাছ নিয়ে নিয়েছি। বাটা মাছটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব নুন আর হলুদ। তো চলুন আমি মাছটার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে। তো আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন হলুদটাকে আর নুনটাকে ভালো করে মাছটার মধ্যে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে, যাতে মাছটার মধ্যে নুনটা ঢুকে যায়, না হলে কিন্তু মাছটা ভালো লাগবে না। এর জন্য ভালো করে এইভাবে হাত দিয়ে মাছের মধ্যে নুন হলুদটাকে মাখিয়ে নিতে হবে। নুন হলুদটাকে মাখিয়ে আমি এটাকে 5 থেকে 10 মিনিটের মতন কিছুক্ষণ রেখে দেবো, যাতে নুনটা মাছটার মধ্যে ভালো করে ঢুকে যায়। তো চলুন মাছটাকে এখন আমি সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা মশলা বানিয়ে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি আমি এখানে কিছুটা পোস্ত, 2 থেকে 3 চামচের মতন পোস্ত নিয়ে নিচ্ছি। মাছ অনুযায়ী পোস্তটা নিতে হবে। এখানে আমি 2 চামচ পোস্ত নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি এখানে, যেহেতু আমি কাজু বাটা করব সেহেতু কাজুর পরিমাণ একটু বেশি লাগবে। এখানে আমি 15 থেকে 20টা কাজু দেবো আর 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবে। আর দিয়ে দিলাম এখানে 15-20টা কাজু। যেহেতু আমি কাজু বাটা করছি এই জন্য কাজুর পরিমাণটা একটু বেশি লাগবে। এরপর এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তো চলুন আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নিই। দেখুন পেস্টটা একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটাকে একটা বাটির মধ্যে আমি আলাদা করে রেখে দেবো। এটার মধ্যে একটু জল দিয়ে আমি জল গুলিয়ে বাটিটাকে ধুয়ে দিয়ে দেব। তো দেখুন এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। আর একটা মিডিয়াম সাইজের এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে এইভাবে কেটে নিতে হবে। প্রথমে পেঁয়াজটাকে কেটে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটাকে ছাড়িয়ে নিয়ে পেঁয়াজটাকে খুব সরু সরু করে চপিং করে নিতে হবে। প্রথমে পেঁয়াজের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এখানে আমি 4টে বাটা মাছের জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এরপরে পেঁয়াজটাকে আমি কেটে নিচ্ছি। বেশি কিন্তু পেঁয়াজের প্রয়োজন নেই, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলেই হয়ে যাবে। তো পেঁয়াজটাকে আমি কেটে নিলাম। এরপর পেঁয়াজটাকে একটা প্লেটের মধ্যে এখন আমি সাইডে রেখে দেব। পুরো পেঁয়াজটাকে প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি। এদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। এখানে আমি সর্ষের তেলে পুরো রান্নাটা করব। বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, মাছটাকে যেটুকুন ভাজার জন্য সেটুকুন তেল দিলেই হবে। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এরপর মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। প্রথমে 2টো মাছ দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে না হলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। এরপর মাছটাকে একটু কড়া করে আমি ভেজে নিচ্ছি। একটু বড় সাইজের বাটা মাছগুলো নেবেন। বড় সাইজের বাটা মাছগুলো নিলে এই রান্নাটা খেতে ভালো লাগবে। মাছগুলোকে আমি উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। দেখুন একটা সাইড ভাজা হয়ে গেছে, আর একটা সাইডকে আমি এইভাবে কড়া করে ভেজে নেব। দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এই মাছগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর মাছগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব। আরও যে 2টো মাছ আছে ওই মাছগুলোকেও আমি ভেজে নিচ্ছি। এই মাছগুলোকেও আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর
এই তেলেই আমি কিন্তু রান্নাটা করব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে 2-4টে একটু ফাটিয়ে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি। এলাচটাকে আর দারচিনিটাকে কিছুক্ষণ একটু তেলের মধ্যে ভেজে নেব। এরপর যে কুচানো পেঁয়াজটাকে রেখেছিলাম, কুচানো পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিছুক্ষণ আমি ভেজে নেব। একদম কড়া করে ভাজার প্রয়োজন নেই, আমি এই টাইমে আঁচটাকে একটু কমিয়ে দিচ্ছি। জাস্ট একটু হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা হালকা কালার আসতে শুরু করেছে। একদম কড়া করে ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু হালকা ব্রাউন হয়ে এলেই হবে। আমি একটু জাস্ট একটু ব্রাউন করে ভেজে নেব। খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাটা হয়ে যায় এবং বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই রান্নাটা হয়ে যায়। খেতেও যেমন দারুণ সুস্বাদু হয়, দেখতেও কিন্তু দারুণ হয়। তো আপনারা বাড়িতে কোনো গেস্ট আসার থাকলে এই রেসিপি বাড়িতে বানিয়েই খাওয়াতে পারেন। আশা করি আপনার এই রান্নায় কিন্তু তারিফ করেই যাবে। তো একবার বাড়িতে এই রেসিপি বাড়িতে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা একটা হালকা কালার চলে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার কারণ এই রান্নাতে আমি কোনো হলুদের ইউজ করব না। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার ফলে একটা সুন্দর কালার আসবে। তেলেই কিন্তু এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে হবে। যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি সেহেতু লঙ্কার গুঁড়ো প্রয়োজন নেই। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা আপনাদের গ্রেভি অনুযায়ী জলটা দেবেন। আমি এখানে 1 কাপের মতন জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরেই কিন্তু আমি কাজুর যে পেস্টটা বানিয়েছি সেই কাজুর পেস্টটাকে দিতে হবে, না হলে কিন্তু কেটে যাওয়ার ভয় থাকে। আঁচটাকে আমি একদম কমিয়ে দিলাম। এরপর যে কাজু আর পোস্তর পেস্টটা বানিয়ে রেখেছিলাম, কাজু আর পোস্তর পেস্টটাকে দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে নেড়ে যেতে হবে আর আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে। এতে কী হবে, কাজু আর পোস্তটা কিন্তু কেটে যাবে না। দেখুন একটা সুন্দর কালার আসবে। এখানে একদম কিন্তু হলুদ ইউজ করবেন না। মাছ ভাজাতে যেটুকু হলুদ ইউজ করেছি সেটুকুই হলুদের প্রয়োজন, আর কিন্তু এই রান্নাতে কোনো হলুদের প্রয়োজন নেই। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার ফলে একটা সুন্দর কালার এসে যায়, এর জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি। এরপর আমি ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দেবো। আমি একটু বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এরপর আমি ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঝোলটা ফুটে এসছে এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 3-4টে কাঁচা লঙ্কা একটু মধ্যে চিড়ে দিয়ে দিতে হবে। এতে কি হবে, কাঁচা লঙ্কার যে একটা সুন্দর স্মেল থাকে সেই সুন্দর স্মেলটা এটাকে আরও সুন্দর লাগবে খেতে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন চিনি। চিনিটা অপশনাল, যদি আপনারা চিনিটা না দিতে চান তাহলে স্কিপ করে যাবেন। আমি 1/2 চামচের মতন চিনিটা দিলাম, এতে একটা আলাদা রকম টেস্ট এসে যায়। এরপর আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এরপর আমি ঝোলটা ফোটানোর জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে, কিছুক্ষণ পর ফিরে এলাম। এরপর আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, এখানে গ্রেভিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী রাখবেন। তবে বেশি পাতলা ঝোল করলেই এই রান্নাটা একদম ভালো লাগবে না। যেহেতু পোস্ত আর কাজু আছে এমনিতেই কিন্তু এটা একটা গ্রেভিটা ঘন হয়ে যাবে ফুটতে ফুটতে। এর জন্য মাছটা দেওয়ার পর বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই। মাছটা দেওয়ার পর 2-1 মিনিট ফুটিয়ে নিলেই মাছটার মধ্যে যে গ্রেভির যে জুসটা কিন্তু মাছের মধ্যে ঢুকে যাবে। তো আমি মাছটা দেওয়ার পর 2-1 মিনিট একটু জাস্ট ফুটিয়ে নিচ্ছি। দেখুন কালারটাও কিন্তু এক সুন্দর এসে গেছে। তো আমাদের আজকে কাজু বাটা রেডি হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রেখে দেব। এরপর আমি কিছুক্ষণ পর ফিরে এলাম। আজকে আমার এই রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন গ্রেভিটাও কিন্তু ঘন হয়ে গেছে।
গ্রেভিটা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী গ্রেভিটাকে রাখবেন। তবে বেশি কিন্তু, আবারও বলছি, বেশি কিন্তু একদম পাতলা করবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। এরপর আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপর আমি একটা পাত্রের মধ্যে মাছটাকে তুলে নিচ্ছি। গরম গরম ভাতে কিন্তু এই রেসিপি দারুণ লাগবে। আপনারা বাড়িতে অতি অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখবেন। আশা করি আপনাদের এই কাজু বাটা আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। আর যদি বাড়িতে গেস্ট আসার থাকে, এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খাইয়ে আপনাদেরকে দেখবেন, তারা কিন্তু বারবার আপনার হাতের এই কাজু বাটার রেসিপি খেতে চাইবে। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আরও বেশি বেশি করে শেয়ার করুন। আরও নতুন নতুন রান্না দেখার জন্য নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই টিপে দেবেন, কারণ আপনার কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে আরও নতুন নতুন রান্না দেখার জন্য। আর পুরনো বন্ধুরা আগামী দিনের মতন আমার সঙ্গে এইভাবে এগিয়ে চলুন আরও নতুন নতুন রান্না দেখার জন্য। আর আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা কী ধরনের রান্না দেখতে চান কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখে পাঠাবেন। আশা করি আপনাদের ইচ্ছা অনুযায়ী আমি চেষ্টা করব আপনাদের রান্নাকে পরিবেশন করানোর জন্য। আর পুরনো বন্ধুরা আগামী দিনের মতন আমার সঙ্গে এইভাবে এগিয়ে চলুন আরও নতুন নতুন রান্না দেখার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।